জনবসতি এলাকায় মহিলা ও পুরুষ একত্রিত হয়ে মদের দোকান সরানোর দাবিতে স্থানীয়দের বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি থানা সাকতেরিয়া ফাঁড়ির অন্তর্গত সাকতেরিয়া ডায়মন্ড ক্লাব সংলগ্ন এলাকার এক ওয়াইন শপ বা মদের দোকান ঘিরে। স্থানীয়দের অভিযোগ, অনেক প্রাচীন মদের দোকান হলেও বর্তমানে ওই এলাকায় মদ মাতালের গালিগালাজ বা মদ্যপ অবস্থায় মাতলামি হচ্ছে। ওই এলাকার বাড়ির ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যম স্কুল থেকে পড়াশুনো করে এবং অথচ বাড়ির সামনে রয়েছে এরকম অস্বাস্থ্যকর পরিবেশ। গত 2 বছর ধরে এখানে মদ্যপদের মাতলামি দৌরাত্ম্য বেড়েছে। তারা দিনে দুপুরে মদ কিনে দোকানের লাগোয়া এলাকায় মদ খেয়ে গালিগালাজ করছে, যা এক প্রতিদিনের অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে। তাই এই পরিস্থিতিতে তারা বিক্ষোভরত অবস্থায় দাবি করছেন অবিলম্বে ওই স্থান থেকে এই মদের দোকান অন্যত্র সরিয়ে ফেলতে হবে। ঘটনাস্থলে সাকতেরিয়া ফাঁড়ির পুলিশ, যদিও পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। মাতলামুখ হচ্ছে, মদ খাচ্ছে, নানা রকম গালাগালকে দিচ্ছে। আমাদের এখানে ছোট ছোট বাচ্চা, আমাদের জায়গা নেই, আমাদের এখানে বাচ্চারা খেলে, কিন্তু আমাদের বাচ্চার খেলা বন্ধ হয়ে গেছে। কেন হয়ে গেছে? অত গাড়ি, কোন গাড়ি মাতলামু করে মেরে দিয়ে চলে যাবে, কে ভুগবে? এমনও তো ছোট পরিবার আছে যে যাদের টাকা পয়সা নেই, বাচ্চাটাকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে যাবে, কে ভুগবে? কে দায়িত্ব নেবে? মদ দোকানের মালিক নেবে না, পুলিশও নেবে না। তাহলে কি হবে বাচ্চাটার? আমরা আর বুঝতে পারছি না। এত গালাগাল হচ্ছে, এত মদ খাওয়ার বেড়ে গেছে। আগে যে মদ দোকানের মালিক ছিল সেইখানে বসে খেতে দিত না, কিন্তু বসে খাওয়াচ্ছে। এইটা কিন্তু খুব অন্যায় করছে। এইটাই আমরা বন্ধ করছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে মদ দোকানটা সরে যাক, অন্য জায়গায় শিফট করুন। সরে যাক। কি নাম আপনার? আমার নাম নীলিমা মাহাতা। এসেছি বাবা মদ দোকান বন্ধ করবার জন্য। আমাদের বড় অসুবিধা, আমাদের মেয়ে ছেলে বেরাইতে পারে না, সাথে চাপতে পারে না। কেউ যদি রাস্তায় ফিরাইলো, মাতাল দেখিল, अरे अच्छा माल है, अरे इसका घर में तो दूठा है। আমরা নিজের কানে শুনেছি। এখন আমাদের মেয়েরা বড় হচ্ছে, কেউ 16 বছরে, কেউ 18 বছরে বিয়া দিই নাই। তারা যদি বিদায়ছে तो बोलছে अरे किसका घर का है, इसको लेके भागो, फोन नंबर दे दो, इसको चुटका छोड़ दो, चुटका ফেলে দিয়ে যাচ্ছে। ইয়া থেকে আর কি বড় কথা আছে? যদি আবার কোনো বলছি তা আবার উল্টা গালাগালি, ঝগড়া, ছেলেদের সঙ্গে মারামারি। তা আমাদের ছেলেরা মারামারি করতে চায় না, ওকে আবার ধাক্কা দিয়ে রেখে দিয়ে আসে।
সকালে আবার ও আবার দল ফল নিয়ে আসে বলে ইয়ারাই মেরেছিল আমাকে। ইয়াতে তো মারবই বাবা, কেন আমার জোয়ান মেয়ে যদি বাইরে দাঁড়ায় আর যদি কেউ দাঁড়ায় পেচ্ছাপ করে, কেউ যদি গালাগালি করে, তাহলে তো ওটা সহ্য করবে না ছেলেরা। তুমি করবে? করবে না। পুলিশকে কি এসব জানিয়েছেন? সব জানানো হয়েছে পুলিশকে, সব জানানো হয়েছে। আমাদের ছেলে যতগুলো আছে, মোলাগাদা হোক, আমাদের পাড়া হোক, তেতুলিয়া পাড়া হোক, গোয়ালা পাড়া হোক, সবাই গেছে, কিন্তু পুলিশ কোনো প্রশাসন কিছু করে নাই। কি চাইছেন আপনারা? আমরা চাইছি বন্ধ করুন, আমরা চাইছি একদম বন্ধ করুন। আপনার নাম? আমার নাম বাদলি বাউরি। দারু দোকান বন্ধ করো, পাড়ার মধ্যে মদ দোকান চলতে দেবো না, চলতে দেবো না। পাড়ার মধ্যে মদ দোকান চলতে দেবো না, চলতে দেবো না। পাড়ার মধ্যে মদ দোকান বন্ধ করো, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। মদ দোকানটা বন্ধ করতে হবে। আমাদের এইটা একটা ভীষণ প্রবলেম। দুনিয়ার এখানে মদ খাচ্ছে। আমাদের ছেলে মেয়েদের রবিবারে আমরা ইংলিশ মিডিয়ামে বাচ্চাদিকে পড়াচ্ছি, ভালো সংস্কার দিচ্ছি, কিন্তু 5টা মাতাল যদি মদ খেয়ে গালাগাল করে, আমাদের বাচ্চারা ছোট ছোট কি শিখবে? গালটা শিখবে। আমাদের ইংলিশ মিডিয়ামে পড়াবার কোনো দরকার নেই, তাহলে মদ দোকানে মাঠে নিয়ে এসে ছেড়ে দেবো, বাচ্চাদিকে গাল শিখবে, বাড়িতে গিয়ে মা বোনকে গাল দেবে, এটাই তো হবে। এর আগে মদ দোকান, বহু পুরনো মদ দোকান এটা, কিন্তু কোনোদিন এরকম হয়নি। আজ 2 বছর ধরে অতিরিক্ত অত্যাচার হচ্ছে। কেন হবে? আমরা চাই এটা বন্ধ হোক। আর যদি পুলিশ বা যদি মিডিয়া কোনো কিছু না করবে, আমরা মেয়েরা যে মদ দোকান বন্ধ করব এবং ভাঙচুর করব। যদি পুলিশের ক্ষমতা থাকে বা মিডিয়ার ক্ষমতা থাকে, আমাদের ছেলেরা আসবে না, আমরা আসবো, বন্ধ করবো। কে আমাদের রুখে নিতে পারে আমরা দেখবো, আমরা দেখবো। আমরা লেডিস, আমাদের জোর আগে। আমরা কেন বসতে পারবো না? আমরা ছাদে উঠতে পারি না। এত টাকা খরচা করে বাড়ি করেছি, একটু ছাদে রোদে বসবো না? গালাগাল শুনবো? ন্যাংটা বন্ধে উলঙ্গ অবস্থায় মদ মাতালরা পড়ে থাকে, আমরা সেগুলো দেখবো? আমাদের ঘরে জোয়ান জোয়ান মেয়ে আছে, তারা কি শিখছে? কেউ বলছে মোবাইল নম্বর দিয়ে যাও, কেউ বলছে তো এই জিনিসটা ভালো। আমি আর খারাপ গাল দিয়ে বলছি না, কেন বলবে? আমাদের মেয়েদিকে এরকম, আমাদের ইজ্জত নেই, আমাদের সম্মান নেই। আপনার নাম? আমার নাম নীলিমা মাহাতা।